নির্দেশ মতো শ্রী চঞ্চল কুমার খাড়া এখন অ্যাজিউম করেন এই তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে। নমস্কার, এনএসএ নিউজে আপনাদের স্বাগত। তমলুক পৌরসভার নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন চঞ্চল খাড়া। 48 ঘন্টা হয়নি, কিন্তু তমলুক নাগরিক হিসাবে একটা চিত্র বিভিন্ন সোশ্যাল সাইট থেকে বা বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে একেবারে নবনিযুক্ত চেয়ারপারসন তমলুক পৌরসভার, তিনি প্রতিদিনই প্রায় সকাল থেকে বেরোচ্ছেন বিভিন্ন জায়গা, তমলুক শহর সংলগ্ন এলাকা যেখানে পৌর এলাকা রয়েছে, সেখানে নিজে দাঁড়িয়ে থেকে জঞ্জাল সাফ করছেন বা সাফ করতে যে সমস্ত কর্মীরা যুক্ত রয়েছে তাদেরকে উৎসাহিত করছে যাতে করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেওয়া যায় এবং রাস্তার ধারে যেন কোনোভাবেই নোংরা না জমে থাকে, যা দেখতে অনেকটাই দৃষ্টিকটু লাগে। এবং অবশ্যই এটা পৌরসভার কাজ, পৌরসভার সেই কাজকে আরও উৎসাহিত করার জন্য এই চিত্র ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট থেকে শুরু করে তমলুক শহরের বিভিন্ন মানুষরাও বলছে যেটা খুব ভালো কাজ। চেয়ারম্যান এরকম নিজে থেকে দাঁড়িয়ে থেকে এইভাবে জঞ্জাল বা রাস্তার উপরে যে সমস্ত জঞ্জাল স্তূপ হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, এবং এটাও অনেকে নতুন চেয়ারম্যানের কাছে দাবি করছে যে একবার নয়, সারাদিনে যদি আরও একবার করানো যায়, কেননা সকালবেলা 9টার মধ্যে বা 10টার মধ্যে যখন জঞ্জালগুলো তুলে নেওয়া হচ্ছে, তারপরে আবার বেশ কিছু মানুষ জঞ্জাল ফেলে দিয়ে যাচ্ছে, যেটা ডাস্টবিন বা বিভিন্ন জায়গায়, সেটা প্রায় সারাদিনই পড়ে থাকছে। তো সেটাও মানুষ এসে কিন্তু এই নবনিযুক্ত চেয়ারম্যান চঞ্চল খাড়াকে আবেদন করছেন যে যাতে করে আরও সারাদিনে 1-2বার এই জঞ্জাল বা ময়লা এই ডাস্টবিন থেকে তোলা যায়। আমরা আজকে একটু দেখে নিই নবনিযুক্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া তিনি কিভাবে নিজে দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধান করছেন। কলা গাছ রেখে দিয়েছে, সে কলা গাছটা পড়ে আছে, মাল থেকে কলা গাছটা। আমি যে ব্যাপারটা বলছিলাম এ জানে, আমি যে ব্যাপারটা জেনে হ্যাঁ লট তাহলে কথা বলুন। মাঝে মাঝে থাকা যায় না, এমন দুবার তিনবার করে পরিষ্কার অন্তত করা, দুবার তিনবার অন্তত পরিষ্কার করা। আমি একটা কথা বলছিলাম, আলোটা এখন দেখা যাচ্ছে ভালো, আলোটা একদম চাপা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট লাগানো একদম দেখা যায়। প্রচন্ড খারাপ এগুলো সাথে আছে ওনার যাতে না ছাড়ে একটা মাইকিং বলুন। পৌরসভার আধিকারিক আপনাদের খোয়ার নিয়ে জানি, কিন্তু গলায় দড়ি বেঁধে একটা মোড়া গরু কিনে ছেড়ে দিল, এই রাস্তা থেকে বেঁচে দিল 5 বছর পরে। একটা মাইকিং করে মানে যাদের গরু তাদের না ছাড়ে, তারা যাতে না ছাড়ে। বা জাল দেওয়া যায়, তার জন্যই আলোচনা করছি যাতে ব্যবস্থা করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। আমরা দেখে নিলাম চঞ্চল খাড়া নতুন পৌরপ্রধান, তমলুকের একরকম মহানাগরিক, কিভাবে তিনি দাঁড়িয়ে থেকে
তমলুকের একটা বড় সমস্যা, জঞ্জাল অনেক বেলা পর্যন্ত পড়ে থাকে সেটাকে কার্যকরী করার। ইতিমধ্যে কিন্তু চঞ্চল খাড়া একটি বার্তাও দিয়েছেন। তিনি যারা কাজ করছে না, যেটা কথা বলা হচ্ছে পৌরসভাতে অনেক কর্মী আছে, যেটা একজন কাউন্সিলর তিনি বলছেন যে কিছু কর্মী আছে যারা কাজ করছে না, তাদেরকে যেটা একটা বার্তা নবনিযুক্ত পৌরপ্রধান চঞ্চল খাড়াই বলেছেন যে যারা কাজ করছে না তাদেরকে আর কাজের সুযোগ দেওয়া হবে না। এটা একটা খুব বড় বার্তা। যে সমস্ত সাফাই কর্মী রয়েছে, পৌরসভায় স্থায়ী অস্থায়ী যারাই থাক না কেন, চেয়ারম্যানের একটা বড় বার্তা দিলেন যে পৌর এলাকায় যে কাজ রয়েছে, সাফাইয়ের কাজ মূলত, তাতে যদি ঠিক সময় মতো কাজটা করা যায়, বা তিনি এটাও বলছেন যে যদি আরও 1 ঘন্টা আগে সকাল সকাল কাজটা করে নেওয়া যায় সেটা করতে বলছে। কাউকে বেশি কাজ করার জন্য কিন্তু তিনি আবেদন করছেন না। তিনি বলছেন যে সময়টা কাজ করতো তার থেকে আরও 1 ঘন্টা 2 ঘন্টা এগিয়ে কাজটা করার জন্য। পৌর এলাকায় সাফাই একটা যে বড় গুরুত্ব, এটা কিন্তু প্রথম তিনি চঞ্চল খাড়া পৌরপ্রধান তাম্রলিপ্ত পৌরসভা, তিনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এটা একটা বিশেষভাবে বুঝেছেন যে একটা জঞ্জাল পড়ে থাকা, বেলা পর্যন্ত পড়ে থাকা, বা সারাদিন জঞ্জাল তোলার ক্ষেত্র করে যে সমস্ত জঞ্জালে গাড়ি আসে তার জন্য একটা জ্যাম হয়, এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এটাও একটা বার্তা কর্মীদের কাছে যে যারা কাজ করছে না তাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে না। তো এই বার্তা নিয়ে ঠিক চঞ্চল খাড়া কি জানিয়েছেন একটু আমরা আগে সেটাও শুনে নিই। থেকে 1 ঘন্টা আগে করে দিন পরিষ্কার। ওই লেবার কাজ করুক, ওই টাইমে কাজ করুক, একটু আগে করুক, আগে কাজ শুরু করুক, আগে কাজ শেষ করুক। আমি তাকে বেশি কাজ করতে বলছি না, যে যতটা করতো ততটাই করুক। ঘুম থেকে 1/2 ঘন্টা আগে উঠুক, 1/2 ঘন্টা আগে শুরু করুক, 1/2 ঘন্টা আগে শেষ করুক। আমার এইটুকু তো এটা দিয়ে দাও, একটা সময় দিয়ে দাও। যারা কাজ করে তারা ভালো কাজ করে, আর যারা করেনি তাদেরকে তুমি একই করো। যারা কাজ করেন তারা কাজ করার কিছুই করে বলে, যারা কাজ করে না তাদেরকে আর কাজ করার সুযোগ দেওয়া হবে না। কারণ এদের যারা করে কাজ করলে কাজ থেকে 1 ঘন্টা আগে করে দিন পরিষ্কার। ওই লেবার কাজ করুক, ওই টাইমে কাজ করুক, একটু আগে করুক, আগে কাজ শুরু করুক, আগে কাজ শেষ করুক। আমি তাকে বেশি কাজ করতে বলছি না, যে যতটা করতো ততটাই করুক। ঘুম থেকে 1/2 ঘন্টা আগে উঠুক, 1/2 ঘন্টা আগে শুরু করুক, 1/2 ঘন্টা আগে শেষ করুক। আমার এইটুকু তো এটা দিয়ে দাও, একটা সময় দিয়ে দাও। এদের যারা কাজ করে তারা ভালো কাজ করে, আর যারা করেনি তাদেরকে তুমি একই করো। যারা কাজ করেন তারা কাজ করার কিছুই করে বলে, যারা কাজ করে না তাদেরকে আর কাজ করার সুযোগ দেওয়া হবে না। কারণ এদের যারা করে কাজ করলে কাজ করো, নাহলে কাজ করতে হবে। কিছু লোক তো ভালো অবস্থায় করে, এরা তো অবশ্যই বেশিরভাগ অবশ্যই ভালো কাজ নিশ্চয়ই করে, নাহলে কাজ খারাপ খারাপ তবে চেয়ারম্যানটা যদি বেড়ে, আমার যেটা মনে হয়, আমরা দেখলাম নতুন পৌরপ্রধান তার উদ্যোগ, তার যে সমস্ত দাঁড়িয়ে থেকে পৌর এলাকার সাফাইয়ের কাজ করছেন। এই চিত্রটা কিন্তু একেবারে নতুন চিত্র নয়, অনেকের কাছে হয়তো নতুন চিত্র মনে হলো, কিন্তু এইরকম একটি ঘটনা ঠিক প্রাক্তন পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় যখন সরকারিভাবেই তাকে এই তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারপারসন করা হয়েছিল, ঠিক সেই সময় সাফাই কর্মীদের কোনো একটি ঘটনায় বা তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য তারা সাময়িক কর্মবিরতি করেছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে দীপেন্দ্র নারায়ণ রায় কিন্তু একেবারে বেলচাপ নিয়ে নিজেই প্রায় জঞ্জাল তুলতে নেমে পড়েছিলেন, এবং সে ছবি আজও পরিষ্কার, আমরা দেখেছিলাম সেটা সেই সময়। তারও প্রথমের দিকে এই ধরনের একটা বিরাট উদ্যোগ ছিল তমলুক শহরকে সাফাইয়ের বিষয়ে। মানে 18টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, এবং তারপরে আবার তিনি পৌর নিয়ম অনুপাতে সাংগঠনিকভাবে তিনি পৌরপ্রধান হন। কিন্তু সেই তারপরে কিন্তু আর সেই উদ্যোগ সেভাবে চোখে পড়েনি।
কিন্তু চঞ্চল খাড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে এই শুরুর দিকে একেবারে 48-72 ঘন্টার মধ্যেই তিনি এই কাজটায় হাত দিয়েছেন, জঞ্জাল তুলে। দেখা যাক সেটা কতদিন এইভাবে তিনি এই উদ্যোগটাকে ধরে রাখতে পারেন। কারণ আমরা দীপেন্দ্র নারায়ণ রায়ের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখছিলাম। তিনি যখন প্রথম সরকারিভাবে তাকে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান করা হয়, তিনি কিন্তু একই রকমই একবারে বেলচা হাতে নেমে পড়েছিলেন বলা যেতে পারে। আমরা সেই চিত্র একবার দেখে নিই। দীপেন্দ্র নারায়ণ রায়ের সেই পুরনো যে ভিডিওটি রয়েছে, সেই পুরনো ভিডিওটা একবার দেখে নিই। তারপরে বাকি পৌর এলাকায় আমরাও পৌর এলাকার মানুষ, আমরাও নতুন পৌর প্রধানের কাছে দাবি রাখবো যে কী কী কাজ করলে ভালো হয়, কী কী কাজ পেলে আমাদের সুবিধা হবে, বা আগামী দিনে কী কী করা উচিত। আমরাও নাগরিক হিসাবে করি না নতুন চেয়ারম্যানকে কিছুটা সাহায্য। দেখা যাক, আমরা আগে দীপেন্দ্র নারায়ণ রায়ের সেই পুরনো ভিডিও ফুটেজটা একটু দেখে নিই। এক ঘন্টার কাজ আছে, শুধু বাজারের পাশেরটা পরিষ্কার করে দিয়ে চলে যাবে। গাড়ি আর আমরা দেবো বেলচা আছে। হয় তোরা 5 জন আছে, 5-6 জনকে ডেকে নিন। 5-6 জন হয় তোরা, তাহলে হ্যাঁ, 5-6 জনকে ডেকে নিন। এর থাকতে হবে, সে পাশের দিকে নিয়ে সে মহিলা বাড়িতে থাকতে হবে। আপনি যদি লোন অর্ডার নিয়ে থাকতে তাহলে একটা সাধারণ একটা মোবাইল আর সেইটা ছিল পেপার মাটি যেটা উদ্ধার করে নিয়ে অন্য দিকে